আজকের গল্প গুয়াহাটি গ্রামের গুড়ের দোকান। গুয়াহাটি গ্রামটা তোরা চিনিস না, এখন আর আগের মতো নেই। কিন্তু আজ থেকে প্রায় 25 বছর আগে গ্রামটার নাম শুনলেই মানুষের গা ছমছম করত, বিশেষ করে শীতের রাতে। গ্রামের একেবারে শেষ প্রান্তে পুরনো বটগাছটার পাশে ছিল একটা ছোট্ট কাঁচা ঘরের দোকান। বাঁশের বেড়া, টিনের ছাউনি। দোকানের নাম ছিল না, সবাই বলতো গুড়ের দোকান। কারণ ওখানে শুধু গুড় বিক্রি হতো। আখের গুড়, খেজুরের গুড়, পাটালি গুড়, যা চাইবি তাই। দোকানদারের নাম ছিল হরেকৃষ্ণ পাল। চুপচাপ মানুষ, বয়স 50-এর মতো, গায়ে ধুতি পাঞ্জাবি, চোখে মোটা ফ্রেমের চশমা। লোকটা খুব বেশি কথা বলতো না, কিন্তু গ্রামের মানুষ বলতো তার গুড়ের স্বাদ নাকি অন্য রকম। একবার খেলে নাকি বারবার খেতে ইচ্ছে করে। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানিস, হরে কৃষ্ণ পালের দোকান শুধু রাতেই খোলা থাকতো। দিনের বেলা দোকান বন্ধ থাকতো, তালা ঝুলতো। কেউ ডাকাডাকি করলেও কোনো সাড়া পাওয়া যেত না। অথচ সন্ধ্যা নামলেই দোকানে কেমন হলুদ আলো জ্বলে উঠত, কেরোসিনের লণ্ঠনের আলো। দূর থেকে দেখলে মনে হতো যেন অন্ধকারের মধ্যে এক টুকরো আলো ভেসে আছে। গ্রামের বুড়োরা বলতো, ও দোকানে বেশি যাস না রে, সব গুড়ের দোকান যেমন হয় ওটা তেমন নয়। এই গল্পটা শুরু হয় শিবু মণ্ডলকে নিয়ে। শিবু ছিল গ্রামের চঞ্চল ছেলে, সাহসী, একটু বেপরোয়া। এক শীতের রাতে ওর মা বলল, শিবু, কাল পিঠে বানাবো, একটু খেজুরের গুড় নিয়ে আয় তো। শিবু বলল, এত রাতে? কাল সকালে নিয়ে আসি না। তখন ওর মা বলল, কাল সকালে দোকান খোলা থাকে নাকি, তুই জানিস না? শিবু হেসে বলল, আচ্ছা ঠিক আছে, যাই। সেই রাতটা ছিল পৌষের। কুয়াশা নামছে, চারপাশ নিঝুম। শিবু একটা লণ্ঠন হাতে নিয়ে বেরোলো। দূর থেকে বটগাছটার ছায়া দেখা যাচ্ছিল, তার নিচে দোকানের টিমটিম আলো। দোকানে গিয়ে দেখে হরেকৃষ্ণ পাল বসে আছে, সামনে বড় বড় হাঁড়িতে গুড়। কিন্তু অদ্ভুত ব্যাপার, দোকানে আর কেউ নেই। অথচ গ্রামে শোনা যায় নাকি রাতে অনেকেই আসে। হরেকৃষ্ণ মাথা তুলে বলল, কি চাই? শিবু বলল, খেজুরের গুড় দাও কাকা। হরেকৃষ্ণ চুপচাপ এক টুকরো গুড় কেটে কাগজে মুড়ে দিল। শিবু টাকা দিল। তখন হরেকৃষ্ণ তার দিকে তাকিয়ে অদ্ভুত গলায় বলল, এই গুড় সবাই খেতে পারে না রে। শিবু কেমন গায়ে কাঁটা দিয়ে উঠল। সে হেসে বলল, কেন কাকা, বিষ নাকি? হরেকৃষ্ণ শুধু মিটমিট করে হাসলো। বাড়ি ফিরে শিবুর মা গুড়টা খুলতেই এক অদ্ভুত মিষ্টি গন্ধ বেরোলো। এমন গন্ধ আগে কখনো পাইনি। পিঠে বানানো হলো, সবাই খেলো। কিন্তু শিবু বলল, মা, গুড়টা কেমন যেন অন্য রকম। মা বলল, ভালোই তো। কিন্তু সেই রাতেই শিবুর ঘুম হলো না। প্রায় রাত 12টা। হঠাৎ ওর মনে হলো বাইরে কে যেন ডাকছে, শিবু, এই শিবু। ও ভাবলো স্বপ্ন দেখছে, কিন্তু ডাকটা যেন বটগাছের দিক থেকে আসছে, খুব আস্তে, টানা গলায়। পরের দিন সকালে শিবু জ্বর নিয়ে উঠল। 3 দিন জ্বর ছাড়লো না। জ্বরের ঘোরে সে বারবার বলতো, ওই দোকানে যাব না, ওই গুড় খাইও না। গ্রামের লোকেরা তখন ফিসফিস শুরু করলো। এরপর আরো দু একটা ঘটনা ঘটলো। নিতাই ঘোষ নামে এক লোক শহর থেকে ফিরছিল রাতে। ট্রেন দেরি করেছিল। সে বটগাছের পাশ দিয়ে যাওয়ার সময় দেখে দোকান খোলা। ভাবলো একটু গুড় নিয়ে যাই।
সে আর বাড়ি ফেরেনি। পরদিন সকালে লোকজন খুঁজতে বেরিয়ে বটগাছের নিচে তার চটি পেল। দোকান তালা মারা, ভেতরে কেউ নেই। তবে কৃষ্ণপাল, সেও নেই। কিন্তু গ্রামের লোকেরা শপথ করে বলতো আগের রাতেই তারা আলো জ্বলতে দেখেছে। এই পর্যন্ত বলে নিতাই কাকা একটু থামলেন, আগুনে কাঠ নাড়ালেন, তারপর নিচু গলায় বললেন, তোরা জানিস হরেকৃষ্ণ পাল আসলে অনেক বছর আগেই মারা গিয়েছিল। আমরা চমকে উঠলাম। কাকা বললেন, হ্যাঁ রে, প্রায় 10 বছর আগে শীতের রাতে দোকানে আগুন লেগেছিল। লোকজন যখন ছুটে আসে তখন দেখে হরেকৃষ্ণ ভেতরে পুড়ে মরছে। তারপর থেকেই দোকানটা পরিত্যক্ত। তাহলে যে গুড় বিক্রি করে? কাকা বললেন, সেটাও তো রহস্য। গ্রামের এক বুড়ি ঠাকুমা বলতেন হরেকৃষ্ণ খুব লোভী ছিল। গুড়ের ভেতরে নাকি কিছু মিশিয়ে রাখতো যাতে মানুষ বারবার কিনতে আসে। কিন্তু সেই আগুনের রাতে সে নিজে একা পড়ে গেল। লোকের বিশ্বাস তার আত্মা নাকি এখনো গুড় বিক্রি করে। যারা লোভে পড়ে সেই গুড় খায় তাদের ডেকে নিয়ে যায়। এবার নিতাই কাকা বললেন, তোরা ভাবছিস আমি এসব কল্পনা করছি? আমি নিজে দেখেছি। কাকার গলাটা কেঁপে উঠল। বছর 5 আগে আমি মাঠ থেকে ফিরছিলাম। একটু রাত হয়ে গিয়েছিল। দেখি বটগাছের নিচে আলো। মনে হলো কেউ যেন বসে আছে। আমি এগিয়ে গেলাম। ও বাবা, দেখি হরেকৃষ্ণ পাল, ঠিক যেমন তেমনই, একটুও বদলায়নি। সে আমাকে দেখে বলল, নিতাই, গুড় নেবে? আমি বললাম, তুই তুই তো তুই তো মারা গেছিস। সে হেসে বলল, মরা মানুষ কি গুড় বেচতে পারে না? আমার পা যেন মাটিতে তখন আটকে গেল। তারপর সে একটা গুড়ের টুকরো এগিয়ে দিল। আমি নিতে যাব, এমন সময় পেছন থেকে কে যেন জোরে ডাকলো, নিতাই দাঁড়া। আমি ঘুরে দেখি আমার ভাই। আবার সামনে তাকিয়ে দেখি কিছুই নেই, অন্ধকার। দোকান নেই, আলো নেই, শুধু বটগাছের শুকনো পাতা ঝরছে। তারপর থেকে আর ওই পথ দিয়ে রাতে যায় না কেউ। এখন দোকানটা ভেঙে পড়েছে, কিন্তু মাঝে মাঝে শীতের কুয়াশার লোকেরা বলে হলুদ আলো জ্বলে ওঠে, আর একটা মিষ্টি গন্ধ ভেসে আসে, যেন খেজুরের গুড়ের গন্ধ। কিন্তু গ্রামের মানুষ জানে সেই গুড় মানুষের জন্য নয়। নিতাই কাকা গল্প শেষ করে বলেছিলেন, লোভ করিস না রে, সব মিষ্টি জিনিস মানুষের জন্য নয়। সেই রাতের পর থেকে আমিও শীতের রাতে বটগাছের দিক এড়িয়ে চলি। মাঝে মাঝে কুয়াশা নামলে এমনও মনে হয় যে কেউ যেন খুব আস্তে ডাকছে, গুড় নেবে? তোরা যদি কখনো গুয়াহাটি গ্রামে যাস আর শীতের রাতে বটগাছের নিচে হলুদ আলো দেখতে পাস, দাঁড়াবি না। কারণ গুয়াহাটি গ্রামের গুড়ের দোকান এখনো নাকি খোলা থাকে, কিন্তু সব বিক্রেতা ও সব ক্রেতা আর বাড়ি ফিরতে পারে না।